আজ 27শে জুলাই সোমবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের আর রক্ষে নেই, এবার আদরের সাহেব জানকেও নিয়ে গেল পুলিশ। কি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে জানেন? তুমুল শোরগোল। স্কুলের ভেতরেই বসছে মদের আসর, রোজ সকালে নেশার সামগ্রী পরিষ্কার করেন খোদ প্রধান শিক্ষিকা। এটা কোনো গন্তব্য নয়, শুরু মাত্র। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কিসের পরিকল্পনা করছে সিজেপি? 15 দিন অনুপস্থিত থাকলেই পঞ্চায়েত সংশোধনী বিলে কার ক্ষমতা বাড়লো আর কার কমলো? আজাদির মতো স্লোগান তুললে এমন মারুন যাতে সোজা হয়ে বাড়ি পৌঁছতে না পারে শ্রমিক। কুণাল বললেন এটা নৈরাজ্য। পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর? আমি পরামর্শ দিলাম। কলকাতায় সাংবাদিকদের ওপর মারধরের ঘটনায় তৃণমূল যোগ, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, সোমবারই উপকূলে আছড়ে পড়ার প্রবল শঙ্কা। ধর্মতলায় অশান্তিতে ধৃতরা পেশাদার অপরাধী, একাধিক চার্জশিটে নাম রয়েছে। চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। বদলের বাংলায় এক ঝাঁক রাস্তার নতুন নাম, বিশ্ব বাংলার সরণি বদলে শ্রী চৈতন্যদেবের নামে মুছে যাবে লেনিন মার্কসও। মোদির কুরুচিকর পোস্টার হাতে বিতর্কে শ্রীলেখা, বাদরামের দিন শেষ, হলো এফআইআর, গ্রেপ্তার হবেন অভিনেত্রী। লক্ষ্য লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি, নির্বাচনী এলাকা পুনর্গঠন, পরীক্ষা বিল সহ আরও কি কি বিল আসছে বাদল অধিবেশনে। 10 দিন সময় বসে থাকলে হবে না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন ক্ষমতা হারালেন মমতা? দলের ভাঙন, তৃণমূলের অস্তিত্ব রক্ষার সংকটের মাঝে তৃণমূল নেত্রীকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর। অন্যায় দেখলে তরুণরা গর্জে উঠবেই, নিট আন্দোলনকে সমর্থন নির্মলার। স্মরণ করলেন নিজের জেএনইউ এর দিনগুলিও। কমবে শিক্ষক শিক্ষিকাদের চাপ, স্কুল পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা, বড় সিদ্ধান্ত রাজ্যের। মমতাকে ফোন অভিজিৎ দীপকের, সোমবার যন্তর মন্তরে যাওয়া নিয়ে কি সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী? টালিগঞ্জের কলেজে 100 কোটির দুর্নীতি, প্রাক্তন বাম নেতার গ্রেপ্তারি চেয়ে সরব পাপিয়া অধিকারী। কৃষক থেকে এনআরসি, রাজপথে তরুণ শিক্ষার্থীদের কাছেই কেন নথি স্বীকার করল মোদী সরকার? মালদার প্রাচীন আদিনা মসজিদ ঘিরে নতুন বিতর্ক, মন্দির দাবিতে বাইরে পুজো বিজেপি নেতার, বসানো হবে শিবলিঙ্গ। যোগীকে রুখতে জোট বাঁধছেন অখিলেশ ওয়েসি, উত্তরপ্রদেশের নয়া সমীকরণ কটাক্ষ বিজেপির। কালো টাকা সাদা করতে সেবাশ্রয়, আমফানের টাকা বিদেশে পাচার, অভিষেককে তোপ ঋতব্রতর। অক্টোবর মাস পুজোর মাসেই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। সিজেপি আন্দোলন নিয়ে মুখ খুললেন তৃণমূলের প্রতীক, যে পার্টিতে যান সেটাই ডোবে, ধেয়ে এলো পাল্টা কটাক্ষ। ককরোচরা খুশি, তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয় বিরোধীরা, সংসদে উঠতে চলেছে ঝড়। শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত 15 মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর। মেয়েদের গোপনাঙ্গে আঘাত, ছাত্রের চোখের ক্ষতি, নিট মিছিলে লাঠিচার্জের অনুমতি দিল কে? শাহকে চিঠি রাহুলের। বাঘ হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা? দেশে আগুন ধরাচ্ছে, মাঠে নামুক, আমরা বুঝিয়ে দেব, বাম অতি বামদের হুঁশিয়ারি অর্জুনের। আপনারা কি যা ইচ্ছা তাই করতে পারেন? এসআইআর সংক্রান্ত মামলায় কমিশনকে প্রশ্ন হাইকোর্টের। এনকাউন্টারের পক্ষে এত জনসমর্থন কেন? যদি ভুয়ো হয় তবু, প্রশ্ন উস্কে দিয়েছে বারুইপুর। তাৎক্ষণিক বিচারের উদ্বেগ কতটা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মুর্শিদাবাদের নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনে সমস্যা কমার কোনো লক্ষণ নেই। রাজনীতির জনসভা থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় 2টি সুও মোটো মামলা দায়ের হয়েছে। 2টি মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় 2বার এবং শক্তিপুর থানায় 1বার হাজিরাও দিতে হয়েছে। 3 দিনে প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে তদন্তকারী আধিকারিকদের কড়া জেরার মুখে পড়েছেন হুমায়ুন কবির। গত 8ই মে শক্তিপুরের গড়দুয়ারা এলাকায় একটি রাজনৈতিক জনসভা থেকে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে আমজনতার উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির এবং শক্তিপুর থানা এলাকায় তার দলের আহ্বায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে।
জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধুনগর আর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দিনের বেলা পঠন পাঠন চললেও স্কুল ছুটি হতেই তা পরিণত হচ্ছে দুষ্কৃতীদের নেশার থেকে। প্রতিদিন বিকেল গড়াতেই বিদ্যালয়ের বাগান থেকে শুরু করে ক্লাসরুমের আশপাশে রীতিমতো মদের আসর বসাচ্ছে বহিরাগতরা, যার জেরে পরের দিন সকালে স্কুল খোলার পর সেই উচ্ছিষ্ট বোতল ও নেশার সামগ্রী বাধ্য হয়ে পরিষ্কার করতে হচ্ছে খোদ প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যালকে। দিনের পর দিন এই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই বাধ্য হয়ে ভবিষ্যৎ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে কচিকাচারা। রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটি পবিত্র স্থানে এখনো অসামাজিক কাজ চলায় অভিভাবকরা যথেষ্ট চিন্তিত। বিদ্যালয় চত্বরে বহিরাগতদের এই অবাধ প্রবেশের ফলে স্কুলের নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অবশেষে অবসান ঘটেছে তেলাপোকা জনতা পার্টি বা ককরোচ জনতা পার্টির 36 দিন ব্যাপী ঐতিহাসিক প্রতিবাদের আন্দোলন সফলভাবে সমাপ্ত হলেও এই সংগঠনের পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে তীব্র জল্পনা। প্রশ্ন উঠছে, সিজেপি কি তবে এবার সরাসরি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করবে, নাকি তাদের আন্দোলন অন্য রূপ নেবে? শনিবার দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর সিজেপি নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পদত্যাগ কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটি এক দীর্ঘ লড়াইয়ের সূচনা মাত্র। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, যিনি বর্তমানে টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, ভিডিও বার্তার মাধ্যমে দেশের সমস্ত তরুণ প্রজন্মকে এই জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। প্রধান উপপ্রধানদের ক্ষমতা কমিয়ে সংশোধনী বিল পাশ করে দিল বিজেপি সরকার। এখন প্রশ্ন, কেন এই বিল আনলো পশ্চিমবঙ্গ সরকার? এর পেছনে কি উদ্দেশ্য? বিধানসভায় বিলটি পেশ করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তারপর তিনি বলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ করাই সরকারের মূল লক্ষ্য। কোনো অবস্থাতেই যাতে গ্রামের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই সংশোধনী আনা হয়েছে। বিল পাশ করতে ভোটাভুটি শুরু হয়। পঞ্চায়েতের সংশোধনীর পক্ষে পড়ল 169টি ভোট, বিপক্ষে 13টি। অনুপস্থিত ছিলেন 32 জন। 13টি বিপক্ষের ভোটের মধ্যে 9 জন কালীঘাটের বিধায়ক, বাকি 4টির মধ্যে নওশাদ, সিপিএম আর কংগ্রেসের 2 জন ছিলেন। বিপুল ভোট পেয়ে শনিবার পাশ হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। কুণাল মনে করেন, একজন দায়িত্বশীল নেতা হিসেবে শ্রমিকের এ ধরনের কথা বলা ঠিক নয়। তার কথায় যারা দেশবিরোধী কথা বলবেন তাদের বিরুদ্ধে আইনে কড়া ব্যবস্থা হোক। তার জন্য হাসপাতালে পাঠানো এনআরকি। পশ্চিমবঙ্গে নতুন করে মাথাচাড়া দিচ্ছে চরমপন্থা, মনে করেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, রাস্তায় প্রকাশ্যে ভারত ভাগ বা কাশ্মীরকে বিচ্ছিন্ন করার স্লোগান দিলে রিয়াদ করা হবে না। পুলিশকে তার পরামর্শ, এই ধরনের স্লোগান দিলে তাদের এমন মারুন যাতে সোজা হয়ে বাড়ি ফিরতে না পারে। অন্যদিকে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল মনে করেন, শ্রমিক এ ধরনের নিদান দিতে পারেন না। দেশবিরোধী কথা বললে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তার জন্য হাসপাতালে পাঠানো নিদান নৈরাজ্য। রবিবার কার্গিল বিজয় দিবসে কলকাতার বিটি রোডে কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রমিক। কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন কনাদ। তাকে শ্রদ্ধা জানানোর ফাঁকেই শ্রমিক নিশানা করেন গত শুক্রবার কলকাতার রাস্তায় বেরোনো মিছিলকে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে সেই মিছিল হয়। সেই প্রসঙ্গ তুলে শ্রমিক বলেন, কদিন আগে আজাদি স্লোগান দিয়ে কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করতে কলকাতায় পথে নেমেছিল। ট্রলারডুবিতে রামনগরের মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য সরকারের তরফ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তোলেন। তিনি অন্নপূর্ণা যোজনা বা আয়ুষ্মান, যেগুলি রাজ্য সরকারের প্রকল্প আছে, এগুলি কি ওরা পাবেন তো কেন পাবেন না? আমি যে পরিবারগুলি আছে, আমি তাদেরকে পরামর্শ দিলাম যারা অকালে উইডো হয়ে গেলেন। আমি বিডিওকে বলেছি অন্নপূর্ণা যোজনা, দেখলাম যে পেয়েছে 1 থেকে 2 জন, আর 1-8জনকে হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন 1,500 টাকা আর অন্নপূর্ণা 3,000 টাকা, 3,000 টাকায় যাতে পান সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ 18 বছর পর্যন্ত, মিশন বাৎসল্য প্রকল্প, তাতেও তারা পড়াশোনা করছে 18 বছর পর্যন্ত, তারা 4,000 টাকা করে স্কলারশিপ পাবে। এলাকার এমএলএ দেখবেন। শুক্রবার ধর্মতলায় সাংবাদিকদের মারধরের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তারি শুরু হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বেশ কিছু নাম বলেছেন। তারা তৃণমূল করে, তৃণমূলের অ্যাক্টিভিস্ট। এরা অসভ্য, এদের বিরুদ্ধে কোনো ভাষা যথেষ্ট নয়। এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের মানুষের ভরসা ফিরিয়ে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সেখান থেকে দেশে ফের একবার ভরসার পরিবেশ ফিরেছে। রবিবার এই বিষয়টি নিয়ে ফের একবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী তাপস রায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল ও জমায়েতে তুমুল বিশৃঙ্খলা, প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা হয়েছে। এবার অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনের মামলা রুজু করে শাস্তি এমন ব্যবস্থা করব 3 পুরুষ মনে রাখবে। বিধানসভায় দাঁড়িয়ে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে বিশৃঙ্খলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা কেউ ছাত্র নন, ককরোচ পার্টির সদস্য নন।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার এটি পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলে উত্তরবঙ্গে অবস্থার পরিবর্তন ঘটবে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। পরিস্থিতি মোকাবিলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে কলকাতায় শুক্রবার যে মিছিল হয় সেখানে অশান্তির ঘটনায় রবিবার সকালেই বেড়েছে গ্রেপ্তারির সংখ্যা। শনিবার পর্যন্ত অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা ছিল 11। রবিবার সকালে কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় অভিযুক্তদের। তারপরে তাদের খোঁজ শুরু হয়। ধর্মতলায় শুক্রবার ককরোচ পার্টির সমর্থনে মিছিল থেকে নজিরবিহীন অশান্তি, পুলিশ সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। রবিবার ধৃত 14 জনকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ব্যাংকশাল আদালতের বিচারক। এই মামলার শুনানিতে এদিন দীর্ঘ সওয়াল জবাবে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরা। উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বদলের বাংলায় এক ঝাঁক রাস্তা পাবে নতুন নাম। বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস, 7 পয়েন্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলে যেতে পারে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটির নামের সুপারিশে নতুন নামকরণ হবে শহরের একগুচ্ছ রাস্তার। উল্লেখযোগ্য, বিশ্ব বাংলা সরণির নাম বদল হতে পারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে। তেমনটাই খবর সূত্রের। মুছে যেতে পারে লেনিন, কার্ল মার্কসের মতো সরণিগুলির নামও। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতায় কোনো মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনো বিদেশির নাম থাকবে না। তার কথায়, এপিজে আব্দুল কালামের মতো কোনো প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন। মর্যাদা দেবে রাজ্য সরকার। গোপাল পাঠান নামে রাস্তার নামকরণ নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতায় কোনো মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামের নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনো বিদেশির নাম থাকবে না। তার কথায়, এপিজে আব্দুল কালামের মতো কোনো প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন। মর্যাদা দেবে রাজ্য সরকার। টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি আপত্তিকর ও কুরুচিকর পোস্টার প্রকাশ্যে তুলে ধরার অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে সরাসরি কলকাতার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। ককরোচ জনতা পার্টির সমর্থনে ধর্মতলায় যে জমায়েত হয়েছিল সেই মিছিলে হেঁটেছিলেন শ্রীলেখা। সেখানেই ওই কুরুচিকর পোস্টার হাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। শুধু লিখিত অভিযোগই নয়, পোস্টার প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ ও মর্যাদাকে অবমাননা করার অভিযোগে অভিনেত্রীকে অবিলম্বে গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এদিন কেয়া ঘোষ স্পষ্ট জানান, বিজেপি নেত্রী হিসেবে নয়, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতবাসী হিসেবে আমি এই অভিযোগ জানিয়েছি। তিনি বলেন, আমরা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ছাত্র আন্দোলনের চাপে ইস্তফা দিতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। একই দিনে নতুন শিক্ষামন্ত্রীর নামও ঘোষণা হয়ে গেছে। গোটা দেশে একটা বার্তা চলে গিয়েছে। নিট পেপার লিক নিয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ঘিরে ঘোর চাপে মোদী সরকার। তবে এর উল্টো দিকও রয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের পর আন্দোলনকারীদের হাতে আর কোনো ইস্যু আপাতত রইল না। সরকারের বলার জায়গাও তৈরি হয়ে গেল। এই চাপ পাল্টা চাপের মধ্যে এই বাদল অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল করছে কেন্দ্র সরকার। পেশ করছে কেন্দ্র সরকার। সম্প্রতি 20 তৃণমূল সাংসদ এনডিএর দিকে ঝুঁকেছেন। ফলে রাজ্যসভায় বিল পাশ নিয়ে যে সংশয় ছিল তা আর থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার বাদল অধিবেশনের জন্য কি বিল রয়েছে কেন্দ্র সরকারের ঝুলিতে? রাজ্যে পালাবদলের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরকারি অন্নপূর্ণা যোজনা। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও অনেকেই টাকা পাননি। এমনকি ফর্ম ফিল আপ করার পর থেকেই পেন্ডিংয়ে দেখাচ্ছে। এবার এই সরকারি অনুদান নিয়ে বিরাট নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুদিন পরেই মাস শেষ হবে ও নতুন করে যোগ্যদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। একেবারে সময়সীমা বেঁধে দিয়ে শনিবার রাজ্যের বিধায়কদের তিনি বলেছেন, আগামী 10 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে যোগ্যদের বাছাই করে ফেলতে হবে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যোজনা নিয়ে আগেই অনেক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে। অন্নপূর্ণা যোজনায় এখনও এমন কিছু নাম রয়েছে যারা এই প্রকল্পের মধ্যে পড়েন না। এমন অনেকে আছেন যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি। আবার বহু যোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শোচনীয় পর্যায়ে নিয়ে এবার বড় মন্তব্য করলেন জনসুরাজের প্রধান প্রশান্ত কিশোর। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান, তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও যথেষ্ট রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং তিনি যতদিন সক্রিয় রাজনীতিতে থাকবেন ততদিন দেশের রাজনীতিতে তার গুরুত্ব কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা অস্থিরতা ও একাধিক নেতার শিবির বদল প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলেই দলের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে তার অভিযোগ, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে এবং তার দল ভাঙার চেষ্টা চলছে। প্রশান্ত কিশোরের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও প্রায় 2.5 কোটি ভোট রয়েছে। কেন্দ্র কখনোই ছাত্রদের এই প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করেনি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই নিট আন্দোলন নিয়ে কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রবিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে নিজের জেএনইউ এর দিনগুলির কথা স্মরণ করলেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অর্থমন্ত্রী নিজের জেএনইউ এর ছাত্র রাজনীতির অভিজ্ঞতা টেনে বলেন, প্রতিটি প্রজন্মের তরুণরাই আদর্শহীন বা ভুল কিছু দেখলে প্রতিবাদে ফেটে পড়ে। তারা সঠিক, দ্রুত এবং কার্যকারী পদক্ষেপ চায়, যা অত্যন্ত স্বাভাবিক। তিনি জানান, সরকার এই আন্দোলনকে হালকাভাবে নেয়নি বা থামানোর চেষ্টা করেনি। অনুমতি নিয়েই পড়ুয়াদের বিক্ষোভ করতে দেওয়া হয়েছিল। তবে এই আন্দোলন থেকে সরকারের শেখা উচিত যে তাদের সবসময় মাটির কাছাকাছি থাকতে হবে, যাতে সাধারণ মানুষের মনের কথা সহজেই বোঝা যায়। স্কুল পড়ুয়াদের হাজিরা পদ্ধতিতে আসছে বড়সড় পরিবর্তন। আর হাজিরা খাতার মাধ্যমে উপস্থিতি নয়, এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করতে চলেছে রাজ্য সরকার। রবিবার এমনই ঘোষণা করেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। স্কুল পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক হাজিরা। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের 11তম জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই তিনি ঘোষণা করেন, স্কুল পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি শুরু করা হবে। এতে শিক্ষক শিক্ষিকাদের চাপও খানিকটা কমবে। দীপক বলেন, এই হাজিরা ব্যবস্থা চালু হলে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ওপর থেকে চাপ কমবে। ছাত্রছাত্রীদের প্রথম থেকেই জানিয়ে দেওয়া হবে, উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে।